ছেলে সে হেন মাধুর্যময় বৃন্দাবনটা কেন ভগবান ত্যাগ করে দিল? বলুন, কেন ভগবান ত্যাগ করে দিয়ে নদিয়ার মাঝে গৌর হয়ে এসেছে? ভগবান ত্যাগ করে দিয়েছিল এই কারণের জন্য, বৃন্দাবনে থেকে ভগবান নিজের মনে নিজে বিচার করেছিল। কি বিচার করলেন বাবা? টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে অহংকারী হওয়া যাবে, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যাবে না। নিতাই গৌর হরি বল। কেউ বলতে পারবেন না, কোনো শাস্ত্র কোনো গ্রন্থে লেখেনি আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে আপনি আপনার ভগবানকে পাবেন। সোনার সিংহাসন তৈরি করলে ভগবানকে পাওয়া যাবে না। কোটি কোটি টাকা খরচ করে পাথর লাগানো মন্দির তৈরি করলে আপনি আপনার ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে একটাই রাস্তা, দুটি রাস্তা নয় গো মা, একটাই রাস্তা ভগবানকে পেতে গেলে। সেই রাস্তাটা হলো, যদি কেউ সর্ব অহংকারটা ত্যাগ করে দিয়ে, যদি কেউ মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে, যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরি বল বলে মাগতে পারে, যত সময় আপনি মাথা নিচের দিকে নামাতে পারবেন না, তত সময় আপনার গৌর গোবিন্দের কৃপা হবে না। আমার কথা বুঝতে পারছো তো মায়েরা? পাথর লাগানো মন্দির তৈরি করলে ভগবানের কৃপা হবে না। সোনার সিংহাসন তৈরি করে ভগবানকে প্রতিষ্ঠিত করে বসালে ভগবানকে পাওয়া যাবে না। সুন্দর ফুলের মালা ভগবানের কণ্ঠে দিয়ে, রাজ রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ লাগালেও ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে অহংকারটা আগে ত্যাগ করতে হবে। তাই মহাজন বলেছেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবগ্নি নির্বাপনং। কীর্তন হলো বৈষ্ণব পদাবলী, কীর্তন হলো মহাজনীয় পদ, কীর্তন হলো শাস্ত্র। শাস্ত্রের বাইরে কীর্তন করে সেটা কিন্তু বৈষ্ণব পদাবলী কীর্তন বলবে না। বুঝতে পারছেন? সঙ্গীতকে অনেক রকমের ভাগ করা হয়েছে, যেমন নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, বাউল, ফানসান, তরজা। তা আমি কীর্তন করতে এসে যদি আমি তরজা গাই কি বাউল গাই, সেটা কি বৈষ্ণব পদাবলী বলবে? আপনারা বলুন হ্যাঁ কিনা বলুন, বলবে? তাহলে পদাবলী কীর্তন করতে এসে তুমি পদের ব্যাখ্যা করো, ভগবানের সম্বন্ধে বলো, সেটাই হবে বৈষ্ণব পদাবলী কীর্তন। শুধু কিন্তু কিছু মনে করবেন, আমি কাউকে বলছি না, শুধু কিন্তু ওই ভজন গেয়ে চলে গেলে কীর্তন হবে না। কীর্তনটা বুঝতে হবে কাকে কীর্তন বলে। সে হেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে এলো। বলুন, ভগবানের কিসের দরকার ছিল গৌর হয়ে নবদ্বীপে আসা? ভগবান এসেছিল কেন জানো? ভগবান নিজের মনে নিজে বিচার করল, আমি আচরণ করব, জগতের জীবীকে শিক্ষা দিয়ে যাব। কি মায়েরা, বাড়িতে সন্ধ্যাবেলায় যদি, বিশেষ করে বাড়িতে মায়েরা যদি সিরিয়াল দেখে, তবে সে বাড়ির ছেলে মেয়ে কি ভাগবত পাঠ করবে বাবা? আরে হ্যাঁ কিনা বলবে তো মায়েরা? মা যদি বিউটি পার্লারে যায়, তার মেয়ে যাবে না, কোনো এরকম কোনো এ আছে নাকি? তাহলে বাড়িতে যে গার্জেন, তাকে আচরণশীল হতে হবে। তা গার্জেন যদি আচরণশীল হয়, তবে সংসারটা আচরণশীল হলেও হতে পারে। তাহলে বাড়ির গার্জেন যদি আচরণ হয়, সংসারে সবাই আচরণশীল হয়ে যায়। ঠিক তদ্রূপ যিনি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে যদি আচরণ করে জগৎকে শিক্ষা দিতে পারে, তবে আমরা কেন আচরণ করতে পারবো না? জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? সে হলো আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। আহা, সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু মধুর বৃন্দাবন ত্যাগ করে দিল। শুধু ভগবান বৃন্দাবন ত্যাগ করল না, নিজের সুখটা ত্যাগ করে দিয়ে নবদ্বীপ মাঝে এলো। নদিয়ার মাঝে এসে কি করলো জানো? নদিয়ার মাঝে এসে আমার সোনার গৌর কি করিল জানো? যখন নদিয়া এলো, খুব ভালো করে শুনবেন মায়েরা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল কালো। যখন নবদ্বীপে এসেছিলেন, তখনও কিন্তু গায়ের রং ছিল কালো। কিন্তু কালো ঠাকুরটা সোনার মতো কেমন করে হলো? সোনার মতো কেমন করে হলো জানো? ওই বৃন্দাবনের বাঁকা ঠাকুর, বৃন্দাবনের কালো ঠাকুর যেই না নদিয়া এলো,
নদিয়ায় আসবার মাত্র বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখলো বৈষ্ণবে চরণে ধুলি অঙ্গে মাখো বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখলো বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখলো বলি গেল এবার জ্বালাও নিতাই গৌর হরিব বলি গেল জ্বালা জুড়াইয়ে গেল বৈষ্ণবের চরণ ধুলি ওই ধুলি অঙ্গে মাখলো ওগো গেল জ্বালা জুড়ায়ে গেল নিতাই গৌর হরিব বৈষ্ণবে চরণে ধুলি অঙ্গে মাখো বলি এবার গেল জ্বালা গেল জ্বালা জুড়াইয়ে গেল বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখলো এবার গেল জ্বালা দূরে গেল ওই ধুলা যারাই মাখে তারাই জানে গেল জ্বালা জুড়াইয়ে গেল ধুলা যারা মাখে তারাই জানে যারাই মাকে তারাই জানে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখিল যারাই মাকে তারাই জানে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখিল যারাই মাকে তারাই জানে একবার প্রেমানন্দে হরি বলো যারা মাকে তারা জানে প্রেমানন্দে হরি বলো যারা মাকে তারা জানে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো যেই না বৃন্দাবনের বাঁকা ঠাকুর যেই না এলো শ্রীধাম নবদ্বীপে নদিয়া এসে যেই না ভক্তের চরণ ধুলাই দিল গড়াগড়ি আস্তে 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 এই দেখ না ভাই ওট 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 ওই মানুষটা যখন ওই পাড়ায় কীর্তন করতে এসেছিলাম তখন কালো ছিল না ওই যে মাঝখানে বসে আছে ওই যে ওই ওই খুঁটির গোড়া আপনি কি মেখেছেন বলুন তো বলছে আপনি কি মেখেছেন বলুন তো একটু শিখিয়ে দিন না আমাকে আপনি তো এখান থেকে আগে কালো ছিলেন এত পরিষ্কার কি করে হলেন বলছে এত পরিষ্কার কি করে হলেন আপনি বুঝতে পারছেন তো বৃন্দাবনে কালো ঠাকুর যখন নবদ্বীপে এসেছেন তখনও কালো ছিল হবে কি গো কালো ঠাকুরটি সোনার মতো কেমন করে হলো জানো জগতেকে শিখাইয়ে দিলেন জগতের জীব আমি ছিলাম কালো হলাম সোনার মতো কেমন করে হলাম জানি
এই যে বিউটি পার্লারে যাওয়া লাগেনি, বৃন্দাবনে কালো ঠাকুরটি সোনার মতো হওয়ার জন্য বিউটি পার্লারে যায়নি, কিন্তু ওই যখন নদিয়া এলো, নদিয়া এসে যেই না সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিল, ওই বৈষ্ণবের চরণ ধুলার গুণে কালো ঠাকুরটি সোনার মতো হয়ে গেল। সোনার মতো হয়ে গেল, ছিল কালো হলো সোনার মতো। বৃন্দাবনে ছিল বাঁকা, নবদ্বীপে হয়ে গেল সোজা। খুব ভালো করে শুনবেন, কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে আসছে। ছিল বৃন্দাবনে বাঁকা, নবদ্বীপে হয়ে গেল সোজা। সোজা কেমন করে হলো জানো? বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী আমার কালো ঠাকুরের ক্ষীর সর নবনী দিয়ে ভালোবাসতে পারে, কিন্তু নদিয়ার ভক্তের কাছে আর একটা ধন বেশি পাওয়া যায়। বলুন তো কি পাওয়া যায় মায়েরা? কি পাওয়া যায়? কীর্তন তো আপনারা শোনেন। কৃষ্ণ বাঁকা ছিল, নবদ্বীপে সোজা কেমন করে হলো? কি হিট দিয়েছিল নাকি? আয়রন করেছিল? বললেন না, আয়রন করা লাগেনি। বাঁকা ঠাকুর সোজা কেমন করে হলো জানো? বৃন্দাবনে ব্রজবাসী ক্ষীর সরণনি দিয়ে গোবিন্দকে ভালোবাসতে পারে বটে, কিন্তু নদিয়ার ভক্তের কাছে ভক্তি পাওয়া যায়, নদিয়ার ভক্তের কাছে প্রেম পাওয়া যায়। নদিয়ার ভক্ত তো কৃষ্ণ বলে গৌর বলে কাঁদিতে পারে, কাঁদিতে পারে। ওই নদিয়ার ভক্তির চাপে, নদিয়ার ভক্তের প্রেমের চাপে আমার বাঁকা ঠাকুর সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল। তাহলে বৃন্দাবনে ছিল কালো, হয়ে গেলেন সোনার মতো। খুব ভালো করে বুঝবেন, বৃন্দাবনে ছিল বাঁকা, হয়ে গেল সোজা। আস্তে 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 আস্তে, এই বললেও শোনেন, একদম স্বভাব ভালো না। কীর্তন শুনতে এসেছি, এটা স্বভাব তো ভালো করুন না। স্বভাবটা ভালো করতে পারেন না? শোনো মা, তোমাদের বলছি না কিন্তু, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তোমাদের বলবো কেন? তোমরা কীর্তন শুনতে এসে জামাই মেয়ের গল্প করবে, কি কীর্তন শুনবে সেটা তোমরা বুঝবে, আমার বলার কি দরকার? আস্তে। হ্যাঁ গো, ছিল কালো হলো পরিষ্কার, ছিল বাঁকা হলো সোজা, ছিল গোয়ালার ছেলে হলো ব্রাহ্মণ তো নয়, কিন্তু সবকিছু পরিবর্তন হলো, কিন্তু স্বভাব পরিবর্তন হলো না। বুঝতে পারছো তো? কৃষ্ণ নবদ্বীপে এসে সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু স্বভাব পরিবর্তন হয়নি। সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজভাবে বিভোর হয়ে আজ সচি মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়াইয়ে আজ গৌর আমার কি করে জানো? এই যে বৃন্দাবনের স্বভাব তো এখনো পর্যন্ত রয়ে গেছে। সচি মায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে গৌর হরি আমার কি করছে জানো? সিঙাবেন বেনো মোরলি, সিঙাবেন সিঙাবেন মো ও রলে আমার গোরা নদিয়ার চা নদিয়ার চাঁদ গোরা
মুরলি মুরলি করিয়া জয় ধ্বনি নদিয়ার চাঁদে গোরা আয় আমার সিংহাবেন মুরলি করিয়া জয় রে ধনী গৌর আমার হই হইব গৌর আমার হই হইব হই বলিয়া গোরা গৌর আমার ফিরায় পাচনি ও হই হই গৌর হইব বলিয়া গোরা গোরা ফিরা গৌর আমার হই হইব হই বলিয়া গোরা গৌর আমার ফিরায় পাচনি হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি বলে হই 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 বলে হই 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 বলে হই 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 আহা হই 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 বলি অঙ্গুলি ঘুরাইয়া বলে হই 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 অঙ্গুলি ঘুরাইয়া বলে হই 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 বলি হই। অঙ্গুলি ঘুরাইয়া বলে হই 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 অঙ্গলি ঘুরাইয়ে বলে হই 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 আমি তারি হতে এসেছি তালি হতে এসেছি আমি তারি হতে এসেছি আমি তারি হতে এসেছি বলি যে একবার আমার হয় তারি হতে এসেছি একবার আমার হয় তালি হতে এসেছি বলি যে একবার আমার হয় তারি হতে এসেছি বলি যে একবার আমার হয় অঙ্গুলি ঘুরাইয়া যে বলে একবার আমার হয় অঙ্গুলি ঘুরাইয়া বলে যে একবার আমার হয় অঙ্গুলি ঘুরাইয়া বলে একবার আমার হয় তালি হতে এসেছি হই হই ওই বলিয়া গোরা হৃদয় পাচমি সিঙা বেনু মুরলি করিয়া জয় ধ্বনি করিয়া জয়ের ধ্বনি হয় হই বলিয়া গোরা ফিরায় পাচনি ফিরায় পাচনি মায়েরা চঞ্চল হবেন না, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, তা না হলে আপনারা পিছনে আমাকে কলঙ্ক দেবেন। আমার কথা বুঝতে পারছেন? তখনই পরে বলবেন জগন্নাথ কি কীর্তন করে গেল, এমনিতেই আমার চলে না, অচল মাল, তার মধ্যে কৃপা করে আপনাদের মধ্যে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন। নিতাই গৌর হরিব। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আজকালকার যে সমস্ত কীর্তনিয়া তাদের সঙ্গে আমার তুলনা হবে না, কেন আমার মাথায় চুল নেই। প্রথম কথা বুঝতে পারছেন, আমার মাথায় চুল নেই, তারপরে কোনো ডিজাইনের কোনো কাপড় নেই। এ মাল চলে? আপনারা বলুন, কি চলে? বিচার করে বলুন আপনারা। মাথায় নেই চুল, তারপরে ডিজাইনের কোনো কাপড় নেই, সাদা কাপড়, বিয়ে তো বা বেশ, এ মাল চলে না। তা একটু কৃপা করে যখন আপনাদের মাঝখানে আমাকে দাঁড় করিয়েছেন, একটু সবার দুখানা চরণ ধরে বলবে একটু কৃপা করে হরিকথাটা শুনবেন। নবদ্বীপ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমায়ের আঙ্গিনার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সিংহাবেনু মুরলীটা বাদন করলেন। বৈষ্ণব পদাবলী পদের যে ব্যাখ্যা তাকেই বলে বৈষ্ণব পদাবলী। সচিমায়ের আঙ্গিনার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সিংহাবেনু মুরলী বাদন করলেন। এইগুলোই হলো কীর্তনের তত্ত্ব। আপনারা বুঝবেন, আজকালকার জগতে তত্ত্ব করে মানুষ পাগল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ঝ্যাঁটা কোথায় রাখবেন,
জুতো কোথায় রাখবেন, কে কার পাশে শোবে, আজকালকার তো কীর্তন এগুলো হয়েছে, এগুলো কিন্তু কীর্তন না। কিছু মনে করবেন না, আমি কথাগুলো আজকে বলছি, বলবার সুযোগ পেয়েছি। বড় গান গাইব, ঠিক আছে গাইব, ভালো পারি না তবে চেষ্টা করব করব। সচিমায়ের আঙ্গিনার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সিংহাবেনু মুরলী কোথায় পেল বলুন আপনারা? কোথায় পেল সিংহাবেনু মুরলী? জানেন এই সিংহা আলাদা, বেনু আলাদা, মুরলী আলাদা, বাঁশি আলাদা, আর একটা নাম আছে খুরলি। এইগুলো কেমন করে জানবেন বলুন তো বাবা? আজকালকার দিনে ছেলে মেয়েরা বাবাকে আর বাবা বলছে না। কি বলছে আপনারা বলুন, মায়েরা বিচার করুন। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। আজকালকার দিনে ছেলে মেয়েরা বাবাকে বলছে ড্যাডি, বাবা, শালা ইংরাজির গুদাবি এসে বাবা বলে ডাকলে তার যে কত মাধুর্য, এই মাধুর্যটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। মা বলে ডাকলে যে তার মধ্যে কত প্রেম, কত ভালোবাসা। মা, আজকালকার দিনে ছেলে মেয়েরা মা বাচ্চাকে শেখাচ্ছে মাকে ডাকবে কি মাম্মি। বুঝতে পারছেন কত বড় শিক্ষিতরা হয়েছে? যত শিক্ষার দিকে যাবে আর তত দেশ কিন্তু জমের বাড়ি যাবে। নিতাই গৌর হরি বল। সিংহাবেনু মুরলী এগুলো কিন্তু বৃন্দাবনে ছিল, নবদ্বীপে ছিল না। সিংহাবেনু মুরলী ছিল বৃন্দাবনে, নবদ্বীপে ছিল না। তাহলে নবদ্বীপে যদি না থাকবে তবে সিংহাবেনু মুরলী কোথায় পেল? সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু সচিমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়ায়ে প্রাতকালে বাজাতে লাগলেন সিংহাবেনু মুরলী। আর কি করতে লাগলেন? জয়ধ্বনি। জয়ধ্বনি মানে, আরে জয়ধ্বনি মানে বোঝো না মা তোমরা? আরে জয়ধ্বনি করবে তো। সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি, পথখানা বুঝবেন। হই 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 বলিয়া গোরা ফিরায় পাচনি। আগেই বলেছি সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু স্বভাবটা পরিবর্তন হয়নি। নবদ্বীপে সচিমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে গৌর হরি সিংহাবেনু মুরলী নাই তাই কি গো, সিংহাবেনু মুরলীর মতো করে গৌর আমার বদন বাজাতে লাগলে। আর কি বলছে? হই হই। এই হই হই কথাটা কেন বললেন? বৃন্দাবনে নবলক্ষ ধেনু যখন কৃষ্ণ গোচারণে নিয়ে যেত তখন হই 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 হই। নবদ্বীপে তো নবলক্ষ ধেনু ছিল না। তা নবলক্ষ ধেনু যদি না থাকবে তবে হই হই কথাটা কেন বললো জানো? লক্ষ্য করো, এই যে এই ঝিলিকির মা, আমার দিকে ফেরো। হই হই কথাটা বলবার কারণ কি? হই হই কথাটা বলবার কারণ হলো, হই হই কথাটা কেন বললো জানো? হই হই বলবার কারণ হলো যে একবার আমার হয়, আমি গৌর হরি আজ হতে আমি তার হয়ে যাই। তারে জয় রাধেশ্যাম, 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 রাধেশ্যাম। যে একবার আমার হয় আমি গৌর তার হয়ে যাই। এই যে মায়েরা, শুধু শুধু কি গৌরকে পাওয়া যায় বাবা? আমি যদি তার না হই সে কি কখনো আমার হয়?
তাই গৌরাঙ্গ মহাপ্রভু সচিমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়াইয়ে বলল, যে আমার হয় আমি তার হয়ে যাই। এইবার শুনবেন ভালো করে। গৌরহরি আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলেছিল যে আমার হয় আমি তার হয়ে যাই। শুনতে পেয়েছিল ভক্তগুলো। আমি ভক্তগুলোর নাম একটা একটা করে বলবো, আপনারা ভালো করে শুনবেন যে আমার হয় আমি তার হই। কোন ভক্ত এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচরণে সকালবেলায়? এলো ভক্তগুলোর নাম কি? রামায়স সুন্দরানন্দ আমার আমারে আমার গদা রামায় অসন দরানন্দ নন্দ সঙ্গে নিত্যানন্দ কি ভাবি রে জয় গৌর হরি বল। আমার আমার গদার কি ভাব কে ভাবে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আবার গৌরী দাস ও দাস অবিরাম দেখো দেখো সবারই আনন্দ। ও গৌরী দাস অবিরাম এদের সবার আনন্দ। দেখো গৌরী দাস ও দাস অবিরাম দেখো সবারই আনন্দ। গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। এসে তারা দাঁড়ালো তারা দাঁড়ালো এসে তারা দাঁড়ালো এসে তারা দাঁড়ালো ওই দেখো এসে তারা দাঁড়ালো এসে তারা দাঁড়ালো আমার গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো আমার গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো আমার গৌর চরণ পাবে বদলে হরি 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 বল গৌর চরণ পাবে বলে হরি 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 বলে গৌর চরণ পাবে বলে হরি 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 বলে গৌর চরণ পাবে বলে এসে তারা দাঁড়ালো আমার গৌরী দাস অবিরাম এদের সবার আনন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস বীরা সবার মনে আনন্দ সবারই মনে আনন্দ। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো? একটু মাথা নাড়িয়ে বলবেন। গৌরাঙ্গ মহাপ্রভু হই হই কথাটা ব্যবহার করলেন যে আমার হয় আমি তার হয়ে যাই। শুনতে পেলেন প্রথম যে ভক্তটার নাম কি বললাম আমি? একটু কথা বলবেন বাবা। যে ভক্তটার নাম আমি বললাম প্রথমে বৈষ্ণব পদাবলী পর, ভক্তটার নাম কি বলেছি আমি আবার বলি, খুব ভালো করে শুনুন। রামায় সুন্দরানন্দ। আপনারা শুনেছেন না সুন্দরানন্দ ঠাকুর মহাশয়? যদি কেউ না জেনে থাকেন 350 টাকা দিয়ে একটা ভক্তমাল গ্রন্থ কিনবেন, সমস্ত জীবনীটা পেয়ে যাবে। খুব ভালো করে এই কথাটা শুনবেন। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সচিমায়ের আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হই হই কথাটা ব্যবহার করেছিলেন।
শুনতে পেয়েছিলেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। জেলাটির নাম হলো ঝিনাইদহ জেলা, গ্রামটির নাম হলো মহেশপুর গ্রাম। ওই মহেশপুর গ্রামের মাটিতে দাঁড়িয়ে সুন্দরানন্দ ঠাকুর মহাশয় চমক উঠল, চমক উঠেছে। আমার প্রভু আমাকে ডাকছে, আমার গৌর হরি আমাকে ডাকছে। শুনেছি সারা জনম সংসার করেও নাকি ভগবানকে পাওয়া যায় না। সারা জনম সংসারে থেকে কিছু বুঝিবা না বুঝি, বুঝিবা না বুঝি, গৌরের মতো আপন জনা জগতে আর কেউ হয় না, কেউ হয় না। সারা জনম সংসার করিলাম, যতদিন সংসারে দিতে পারবো ততদিন ভালোবাসা পাবো, যতদিন আর সংসারে দিতে পারবো না ততদিন আর ভালোবাসা পাবো না, ভালোবাসা পাবো না। যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা পাওয়া যাবে। দিতে যখন আর পারবেন না তখন আর ভালোবাসা পাবে না। পাবে না তা বলবো না, পাবে। কি পাবে জানো জানো মা? সময়ে যখনও থাকিবে না, শুধু পাবে ঘাত প্রতিঘাত আর বুক ভরা ব্যথা। বুক ভরা নিতাই গৌর হরি বল। ব্যথা। যদি কে সবার দুটো চরণ ধরে আমি বলবো মা, এই কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। সংসারে যত আঘাত পাবে ততই মনে ভাববে আমার মনে হয় গোবিন্দের প্রতি গৌরের প্রতি করুণা হতে চলেছে। চলেছে। নিতাই গৌর হরি বল। ওই ঘাত প্রতিঘাত মাথায় নিয়ে যদি কেউ একবার আসতে পারো আমার গৌর চরণে, আমার গৌর চরণে, যত সংসারে থেকে যত ঘাত প্রতিঘাত পাবে ততই ভেবেই নেবে এবার মনে হয় আমার গৌরের প্রতি করুণা হতে চলেছে। করোনা হতে চলেছে। ওই ঘাত প্রতিঘাতের দেহ নিয়ে যদি কেউ একবার গৌর চরণে আসতে পারো, আসতে পারো, গৌর চরণে এসে যদি গৌর চরণ দুটি জনমের মতো বক্ষে ধরে নিতে পারো, ওমা চরণ যদি ধরতে হয় বহিরঙ্গ জগতে মানুষের চরণ ধরবে না, কিচ্ছু পাওয়া যাবে না। ধরতে যদি হয় ধরে নিও জনমের মতো আমার গৌর হরির চরণ দুটি, গৌর হরির চরণ দুটি, গৌর চরণ জনমের মতো বক্ষে ধরে নিয়ে আসতে। তুচ্ছ ধনগুলো যেন চাইবে না। আমি বসিরহাটের ছেলে, মানে আমি আপনাদের গ্রামের ছেলে।
আমি অনেক বাইরে বাইরে যাই, তথাপিও আপনারা আমার মা, আপনারা আমার বাবা চরণ ধরে বলবো, মিনতি করব, গৌর হরি চরণ ধরে কখনো তুচ্ছ ধনগুলো চাইবেন না। কি চাইবেন জানেন? গৌর চরণ ধরে চাইবেন গৌর হরি। শুনেছি মনুষ্য জনম নাকি ভজনের জনম, শুনেছি মনুষ্য জনম নাকি গৌর গোবিন্দের চরণ সেবা করিবার জনম। তুমি কৃপা করে আমাকে মনুষ্য কুলে জন্ম দিয়েছ, এই মনুষ্য জন্ম পেয়ে এই দেহ তো সাধু গুরু বৈষ্ণব সেবায় লাগলো না, দেহ তো গৌর সেবায় লাগলো না। মনুষ্য জন্ম পেয়ে এ দেহ কত শতই অপরাধ করেছে। যদি প্রভু গো তুমি আবার কৃপা করে আমাকে মনুষ্য কুলে জন্ম দাও, কৃপা করে যদি তুমি আবার আমাকে মনুষ্য কুলে জন্ম দাও, যেন ধনীর ঘরে জন্ম দিও না। জন্ম যদি দাও তবে দিও কাঙালের ঘরে, জন্ম যদি দাও তবে দিও ভিখারির ঘরে। তবে কোন ঘরে জন্ম দেবে জানো? দিও দিও কৃষ্ণ ভক্তের ঘরে। আমার জন যেন জন্ম দিও কৃষ্ণ ভক্তের ঘরে। আমায় জনম দিও। কৃষ্ণ ভক্ত ঘরে আমায় জনম দিও। পথের কাঙাল করে কাঙাল করে আমায় রেখে রেখে দিও। কৃষ্ণ ভক্ত ঘরে আমায় যেন জনম দিও। পথের কাঙালে করে তাই গৌর হরিব কাঙালি করে রেখে দিও। কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জনম দিও। দেহ
গোবিন্দ সেবা সেবায় লাগিতে পারে দেহ যেন গোবিন্দ সেবা লাগতে পারো। এই দেহ যেন গোবিন্দ সেবা সেবাই যেন লাগিতে লাগিতে পারে। দেহ গোবিন্দ সেবা লাগতে পারে। সেদিন আমার মানব জনম মানব জনম ধন্য হবে যেন গোবিন্দ সেবায় লাগিতে পারে। সেদিন মানবে জল ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণব সেবায় তোমার দেহ লাগিবে মানব জনম ধন্য হবে। গুরু বৈষ্ণব সেবায় যেদিন লাগিবে বলি মানব জনমে ধন্য হবে। গুরু বৈষ্ণব সেবায় যেদিন লাগিবে মানব জনম ধন্য হবে। একবার প্রেমানন্দের উদয় হবে মানব জনম ধন্য হবে। প্রেমানন্দের উদয় হবে মানব জনম ধন্য হবে। বৈষ্ণব সেবা লাগতে পারে। কথাটা কি বুঝতে পেরেছেন মায়েরা? একটু মাথা নাড়িয়ে বলবেন মা, বুঝতে পেরেছেন? ভক্তি বাজারে কিনতে পাওয়া যায় না, ভক্তি দোকানে কিনতে পাওয়া যায় না, ভক্তি হাটেও পাওয়া যায় না। কৃষ্ণ ভক্তি যদি কেউ পেতে চাও তবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মেখে নাও। যত মাথা নিচের দিকে নামাবে আর যত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেবে ততই দেখবে তোমার হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হচ্ছে। আর যতই তোমার কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে যাবে তত তাড়াতাড়ি দেখবে তোমার গৌর গোবিন্দের শ্রীচরণে তোমার জায়গা হতে চলেছে। মাথা যে নামাতে পারে না, যে কৃষ্ণ ভক্তকে ভক্তি করতে জানে না, সে কখনো কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। বাংলাদেশের মাটিটা ত্যাগ করে দিয়েছিলেন সুন্দরানন্দ ঠাকুর মহাশয়। বাংলাদেশের মাটিটা ত্যাগ করে দিয়ে আছাড় খেয়ে পড়লেন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চরণে নবদ্বীপের মাটিতে। সে মহাপ্রভু সুন্দরানন্দ ঠাকুর মহাশয়কে জড়িয়ে ধরেছে। ঠাকুর মহাশয়, কেন আপনি আমার চরণে এলেন? সুন্দরানন্দ ঠাকুর মহাশয় গৌর চরণটা জনমের মতো বক্ষে জড়িয়ে ধরে বলেছিলেন, প্রভু, শুধু বিশ্ব জগৎ মাঝে খুঁজেছি আমি আমার আপন জনাকে। আমি কাকে আপন করব? আস্তে 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 খুব ভালো করে শুনবেন। কাকে আমি আপন করব? আমি কে? কীর্তন শুনতে এসেছেন বাবা এবং মায়েরা, আগে এটা বুঝবেন যে আমি কে। আমি জগন্নাথ না। সুন্দরানন্দ ঠাকুর মহাশয় মহাপ্রভু চরণটা বক্ষে জড়িয়ে ধরে বলেছিল, শুধু খুঁজেছি আপন জনকে আর জানতে এসেছি আমি কে। প্রভু, আমি যে তোমার। নিতাই গৌর হরি গৌর। ছিলাম কোথায়, এলাম কোথায়, যেতে হবে কোথায়?
সারা জনম তো শুধু আমি আমার আমার করে গেলাম, যেদিকে দুখানা নয়ন চলে যায় সেই দিকটাই শুধু ভাবি আমার। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, সবই তো আমার, কিন্তু আমি কার? এইটুকু শুধু ভাববেন, আর কিছু আপনাদের ভাবতে বলবো না। প্রভু গো, বিশ্ব জগতে শুধু খুঁজেছি আপন জনাকে, জগতে সব হলো স্বার্থের বিনিময়ের ভালোবাসা, শুধু খুঁজেছিলাম আপন জনাকে। মহাপ্রভু বললেন, ঠাকুর মহাশয় আপনি কি আপনার আপনজনকে পেয়েছেন? ঠাকুর মহাশয় বলেছিলেন, প্রভু গো, যারে আপন করেছি তার চরণটাই জনমের মতো বক্ষে ধরেই নিয়েছি। তবে তোমার কাছে চাইতে এসেছি ধন ঐশ্বর্য নয়। প্রভু গো, বাংলাদেশের মাটিটা ত্যাগ করে দিয়ে নবদ্বীপের মাটিতে এসে আমি তোমার কাছে কি চাইতে এসেছি জানো প্রভু? গৌর হরি চাইতে এলাম, যেদিন মায়ার জগৎ থেকে যেদিন জনমের মতো চলে যাব, যেদিন দোতলা থেকে নামাইয়ে দেবে তুলসী তলা, কাঁচা বাঁশের খাঁচা হবে, যেদিন মাটির পাত্রে গোবর গুলি গোবর ছড়াতে ছড়াতে এই শত্রু যেদিন বিদায় করে দেবে, সেদিন ভালোবাসার মানুষ তো দূরে দাঁড়াইয়ে দেখিবে, যেদিন এসেছিলাম একা, যেদিন চিরদিনের মতো জগৎ থেকে চলে যাব, যেতে হবে একা ওই অন্তিম কালে, যেদিন জনমের মতো চলে যাব, অন্তিম কালে তুমি আমার পথ দেখাইয়ে আমায় নিয়ে যেও। তুমি আমার পথে দেখায়ে নিয়ে যে তুমি পথ দেখায়ে আমায় নিয়ে যেও। তুমি আমার পথে দেখায়ে নিয়ে যেও, যেদিন জনমের মতো জনমের মতো তাই গৌর হরি বল। যেদিন জনমের মতো যেদিন চলে যাব, সেদিন আমার পথের সাথী সাথী হয়ে দাঁড়ায়, যেদিন জনমের মতো
জনমের মতন চলে যাব, সেদিন পথের সাথী হয়ে দাঁড়ায়। সেদিন গোবিন্দ ছাড়া তাই গৌর হরি বল। সাথী আমাদের কেউ হবে না। শেষের দিনে তাই গৌর হরি বল। গোবিন্দ ছাড়া সাথী কেউ হবে না। সেদিন পথের সাথী সাথী কেউ হবে না। সেদিন পথের সাথী কেউ হবে না। গোবিন্দের মতো জগতে আমাদের কেউ হবে না। তুমি আমার পথ দেখায়ে নিয়ে গোবিন্দর মতো আপনে কেউ হবে না। সেদিন তাই তোমার চরণে এসেছি প্রভু, বাংলাদেশের মাটিটা ত্যাগ করে দিয়ে তাই তোমার চরণে এসেছি। যেন তোমার চরণ ছাড়া প্রভু করো না গো, যেন চরণে ছাড়া করো না গো। প্রভু যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। প্রভু চরণ ছাড়া করো না গো। তাই তো তোমার চরণে চরণে শরণ নিলাম, যেন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণে শরণ নিলাম, তোমার মতো আপন জগতে কেউ হয় না। তোমার চরণে শরণ নিলাম, আপন জগতে কেউ হয় না। তুমি তো সুখের বন্ধু দুঃখের বন্ধু, তোমার মতো আপন কেউ হয় না। সুখের বন্ধু দুঃখের বন্ধু আপন জনা কেউ হয় না। তুমি সুখের দিনের জগতের বন্ধু, তোমার মতো আপন কেউ হয় না। সুখের দিনে জগতের বন্ধু, বদন ভরে হরি বলো, সুখের দিনে জগতের একবার বন্ধু, বদন ভরে হরি বলো। দিনে বন্ধু তোমার মতো আপন জগতে কেউ হয় না। তাহলে একটা ভক্তের কথা জানতে পারলেন বাবা, এই ভক্তটার নাম হলো সুন্দরানন্দ ঠাকুর মহাশয়। হ্যাঁ, আমার কমিটির বাবা, ওই ওনার যে মিষ্টির দোকান, উনি শুধু বলছিলেন ভক্ত জীবনী করবেন, ভক্ত জীবনী। কটা ভক্তের কথা শুনবেন, মাত্র তো 3 ঘন্টা সময়।
এখন কটা বাজে? হয়ে গেছে প্রায় সময়। কি 1টা বাজে, আর মাত্র 1 ঘন্টা সময় আছে। সুন্দরানন্দ ঠাকুর মহাশয় বাংলাদেশের মাটিটা ত্যাগ করে দিয়ে নবদ্বীপের চরণে, নবদ্বীপে এসেছে গৌরহরির চরণে দেহটা দান করে দিয়েছিল। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সুন্দরানন্দ হরি হরি সঙ্গে বল। নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাসী অবিরাম সবার হয় আনন্দ, গৌরী দাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস অভিরান সবারই আনন্দ। বলছি আপনারা সবাই দুটো হাত তুলতে পারবেন? বলছি হাত তুলতে পারবেন? আস্তে। যাদের হাতে বল নেই একটু হাত তুলুন তো। কাদের গায়ে বল নেই? তোমাদের গায়ে বল নেই? বলছি এখন বর্তমান গায়ের বল মানে শক্তি কম কার আছে? হাত তুলুন। ও তোমাদের সবার গায়ে শক্তি কম, ঠিক আছে, শক্তির কাজ এক্ষুনি করা হবে। কমিটির বাবারা, এই দাদা এসে আমাকে বলল যে দেখতে পাচ্ছি যে আপনার কীর্তনে হাত তুলে মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করছে না। এখানকার কাটিহাটের মায়েদের কি ঠোঁটে প্লাস্টিক দেবা? লজ্জাও করে না তোমাকে? এই যে উনি বললেন মনে হয় সকালবেলায় কেউ বাড়ির থেকে সেবা করে আসেনি, খিদে লেগেছে, হাত তুলছে না, উলুধ্বনি দিচ্ছে না। তার জন্য একটু উলুধ্বনি সবাই করুন, হাত তুলুন। 1 ঘন্টা আগে বলেনি, উড়ে বাবা এত সময় ওনার হইল, এখন হু হু করে রেগে গেছে। আস্তে 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 সবাই মিলে একটু হাত তুলবেন, উলুধ্বনি করবেন। 1 ঘন্টা পরে এখানে দেওয়া হবে, বুঝতে পারছেন তো? এই যে না, এখন না, যখন আমার কীর্তন বিশ্রাম হবে তখন এখানে ভুঁড়ি বোঝাই করার ওষুধ তৈরি এখানে হয়ে গেছে, মানে সেবার ব্যবস্থা হয়েছে। ওটা উলুধ্বনি করুন তো সবাই মিলে, দেখি কিরকম পারেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। জোরে হয়নি কিন্তু সবাই মিলে দাও, সবাই মিলে দাও। নিতাই গৌর হরি বল। বেশ আস্তে মাঝে মাঝে করবেন। তাহলে এই যে সুন্দরানন্দ ঠাকুর মহাশয় জীবনী আমরা ছোট্ট করে জানলাম। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। এইবার শোনো, নিত্যানন্দ মহাপ্রভুকে, এই ঝিলিকির মা আমার দিকে তাকাও, বলছি নিত্যানন্দ মহাপ্রভুকে আজকালকার দিনে কিছু মনে করবেন না, যাকে তাকে আমরা মহাপ্রভু বলি, বলি না বাবা? আরে হ্যাঁ কিনা বলুন, বলি না? যাকে তাকে প্রভু। আরে বাবা তুমি কোন দেশের প্রভু? বিশেষ করে কীর্তনে এইগুলো জানবার দরকার। প্রভু মাত্র 3 জন প্রভু। 3 জন প্রভুকে নিত্যানন্দ মহাপ্রভু, খুব ভালো করে বুঝবেন, গৌরাঙ্গ মহাপ্রভু আর অদ্বৈত মহাপ্রভু। আর আমি যদি জগন্নাথ প্রভু হই, আপনি যদি আমাকে প্রভু বলেন, তাহলে মহাপ্রভুকে অমর্যাদা করা হবে না? আরে হ্যাঁ কিনা বলবেন তো? আমার বাবা দাঁড়িয়ে আছে, জন্মদাতা বাবা, আর আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। যদি আমি শ্বশুরের পায়ে আগে প্রণাম করি, তাহলে আমার জন্মদাতা পিতাকে অমর্যাদা করা হবে না, অপমান করা হবে না? কি তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রভু বলা উচিত, তুমি জগন্নাথকে কেন প্রভু বলবে? নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ মহাপ্রভু। আস্তে আস্তে নিত্যানন্দ মহাপ্রভু ছিল কে বলুন? আস্তে আস্তে কে ছিল? সত্যযুগে অনন্তনাথ। এই যে বুঝতে পারছেন, সত্যযুগে ছিল অনন্তনাথ। আপনারা এই ছবি দেখেছেন না, হাটে বাজারে কিনতে পাওয়া যায়, অনেকের বাড়িতে আছে। অনন্ত শয্যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ শয়ন করে আছে, আর মা লক্ষ্মী দেবী চরণ সেবা করছে। বুঝতে পারছেন? এই সত্য যুগে ছিল অনন্তনাথ। ত্রেতা যুগে ছিল ভগবান রামচন্দ্রের ভাই। নাম কি? ওরে জোরে বলো, নাম কি? তোমাদের কি গলায় জন্য ঘি মাখন খাও না? ত্রেতা যুগে ছিল ভগবান রামচন্দ্রের ভাই লক্ষ্মণ। ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিল, ভাই ফলটা ধরে রাখ। আর লক্ষ্মণ ফলটা ধরে রেখেছিল বলে সেই লক্ষ্মণ বৃন্দাবনে কি হয়ে এসেছে বলুন? বৃন্দাবনে কে? হ্যাঁ, কৃষ্ণের দাদা বলরাম।
সেই বলরাম এলো নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু দাদা বিশ্বদেব নিত্যানন্দ। এইবার বলো মা, তাহলে ফলটা কেমন করে পাওয়া যায়? যে যেমন কর্ম করবে ফলটা সে তেমনি পাবে। কি বাবা, তাই তো? কি তাই তো? কর্মগুণেই ফল হবে। যারা বিউটি পার্লারে যাবে তারা পরের জন্মে বিউটি পার্লারে যাবে, আর যারা সাধু সঙ্গ করবে, ভগবানের সঙ্গ করবে, হরি কথা শুনবে, তাদের জন্ম জন্মান্তরে ভগবানের চরণে জায়গা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে নিত্যানন্দ মহাপ্রভু পূর্বে জন্মের কথা জানতে পারলেন, বুঝতে পারছেন? এবার গৌরীদাস পণ্ডিত থাকার দরকার নেই, আমার গৌরচন্ডিকা শেষ করতে হবে, কেন বৃন্দাবন দিলে একটু প্রবেশ করতে হবে। এই বাবা বললো কেন বড় তাল গাইতে হবে, তালখানা গাইতে গেলে সময় লাগবে। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতকে আসতে যে ছিল ত্রেতা যুগে বিভীষণ পুত্র তরণী সেন, বুঝতে পারছেন? তরণী সেন, দাপর যুগে কৃষ্ণের সখা সুবল, আর কলিযুগে গৌরীদাস পণ্ডিত। যার ঘরে কালনায় চলে যাবেন, শুধু নবদ্বীপে গিয়ে ইস্কন মন্দিরে যাবার কোনো দরকার নেই। আসতে ইস্কন মন্দির কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে, ওখানে কিন্তু ভগবানের কোনো চরণ স্পর্শ পড়েনি, ওখানে যাবার দরকার নেই। ইস্কন মন্দিরে সময় কম দিয়ে চলে যাবেন কালনায় গৌরীদাসের বাড়িতে, যার বাড়িতে এখনো পর্যন্ত সচল নিতাই গৌরের সেবা চলছে। নিতাই গৌর হরিব। জানেন, গৌরীদাস পণ্ডিত ছিল সাক্ষাৎ নিতাই গৌরের সেবা দিয়েছিল। এই গৌরীদাস ছিল আগের জন্মে ত্রেতা যুগে বিভীষণ পুত্র তরণী সেন, আর বৃন্দাবনের সুবল সখা, আর কলিযুগে হলো গৌরীদাস পণ্ডিত। মায়েরা, তাহলে আমরা সবাই পূর্ব জন্মের কথা জানতে পারলাম। আমরা কেন বাকি থাকবো গো বাবা? দেখি আমরা সবাই মিলে গৌর চরণের শরণ নিই, যদি একবার আমরা গৌর হরি চরণে পৌঁছাতে পারে। সবাই মিলে বাহু তুলে গোরা চাঁদ করে জয়ধ্বনি, 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 আহা বাহু তুলে গোরা চাঁদ করে জয়ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে জয়ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে জয়ধ্বনি। বলি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, বলি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর বেল নদী আর রমণী, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, গৌর চরণ পাবে বলে আনন্দ ধরে না, গৌর চরণ পাবে বলে আনন্দ আর ধরে না, বলি গৌর চরণ পাবে বলে আনন্দ ধরে না, গৌর চরণ পাবে বলে আনন্দ আর ধরে না, গৌর চরণ পাবে বলে আনন্দ আর ধরে না। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কয়ে মনের হরিষে, আমার গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, অষ্টলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, আহা গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, লীলা প্রকাশ যে করিল, প্রকাশী যে করিল, লীলা প্রকাশ করিল, এবার প্রকাশ যে করিল, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, গোপতগল অঙ্গলীলা, হরে হরি হরি বলো, গোপতগল কদল অঙ্গলীলা, হরি হরি বলে, গোপতগল কদল অঙ্গলীলা, হরি হরি বলে, গোপতগল অঙ্গলীলা প্রকাশী যে করিল, লীলা করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা, ও করিলা প্রকাশ রে, ও কি আহারে, ও কি আহারে, হারে ও কি আহারে, আহারে করিলা প্রকাশে রে গোষ্ঠ লীলা, গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে, গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে, खड़ा धन्ना कर धना धन्ना तेरा खड़ा ना धना भैया तेरा खड़ा ना धना भैया उतर जा तेरा खड़ा तेरा खड़ा গোষ্ঠলীলা तेरा खड़ा तेरा করিলা প্রকাশ রে, ও গোষ্ঠলীলা
করিলা প্রকাশ রে আলা গীত করে নেদা গীত গীত করে নেদা গীত করে নেদা গীত করে নেদা গীত করে আদ তে তা 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 যা তা 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 যা আলা গীত করে নেদা গীত করে নেদা গীত করে নেদা গীত করে নেদা গীত করে আদ তে তা 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 যা তা 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 যা তা ধান করে আন্দা ধান করে আন্দা ধান করে যা ধান করে তাক তাক তে 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 ধীরে ধীরে তো 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 ধান ধান ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে আহা গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে করিলা প্রকাশ রে না না রে এ না আচ্ছা আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আপনারা সেবা করে আসেন সবাই চলে যান কমিটির বাবারা বারবার বলছে আপনাদের সেবার ব্যবস্থা হয়ে গেছে সেবা করে আসেন আস্তে 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 যা চলে যান সেবা করে আসেন যান অসুবিধা নেই সেবা করবেন এখন আপনারা যারা সেবা করবেন চলে যান অসুবিধা নেই কমিটির বাবারা আমাকে 4 বার বলতে এসেছে যে সেবার ব্যবস্থা হয়ে গেছে সেবা করে আসেন যারা সেবা করতে যাবেন চলে যান কোনো রকম অসুবিধা নেই না পালা শেষ করা বলছি পালা শেষ করার দরকার নেই উনি আমাকে বললো পালা শেষের দরকার নেই ওনারা আগে সেবা করতে যান যারা যারা চলে যাবেন একসঙ্গে চলে যান কোনো অসুবিধা নেই আরে না হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমস্তুতে জয় জয় রাধা কান্ত নমস্তুতে কল্পতরো ভস্য কৃপা সিন্ধুয়ে বচ পচ পতিতানামি পাবনে পাবনে সাধু গুরু বৈষ্ণবে নম নম সাধু গুরু গুরু বৈষ্ণবে নম নম যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন হরি নাম সংকীর্তন সেই দিন সেখানে হয় সেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন সাধু গুরু বৈষ্ণবের আগমন বৈষ্ণবের আগমনে আগমনে সেই দিন সেখানে হয় এক হয় না আনমন সেই দিন সেখানে হয় আমার মহাপ্রভুর আগমন মহাপ্রভুর আগমন প্রভুর আগমনে আগমনে দিন সেখানে হয় মধুর দপি মধুর
সিধাম বৃন্দাব মধুর শ্রীধাম বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু আকাশে মধু বৃন্দাবনের কৃতি পতঙ্গ মধু কীট পতঙ্গ মধু মধুর হইতে সুমধুর বৃন্দাবনের কৃষ্ণ ভক্ত। সবাই আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই আমরা যাব মধুর মধুর শ্রীরাম বৃন্দাবনে রাধারানীর শ্রীচরণে। সবাই মিলে দুটো হাত তুলে বলবেন তো একটু, রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধা রানী কি। চলুন আমরা বৃন্দাবনে যাই, একটু ভজন করে বৃন্দাবনে প্রবেশ করব। চলুন যাই। ভানো কি কিশোরী শ্যামা পেরি রাধে 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 জয় রাধে। ভানো কি কিশোরী শ্যামা পেরি রাধে 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 ভানুকি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 ভালো কি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 বলো রাধে রাধে রাধে। আহা গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 বলো বলো রাধে 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 কি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 ভালো কি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 রাধে
সবাই মিলে বলুন জয় রাধা রানী কি, জয় যমুনা মাইয়া কি, জয় কেশি ঘাট কি, জয় বাকি বিহারি কি, জয় রাধা দামোদর কি, জয় শ্যাম সুন্দর কি, জয় রাধা কুণ্ড কি, জয় শ্যাম কুণ্ড কি, জয় ললিতা কুণ্ড কি, জয় নন্দগ্রাম কি, জয় বর্ষানা কি, জয় জয় রাধা রানী কি। জয়। জয় শ্রী রাধেশ্যাম। সবাই পৌঁছে গেলাম মধুর মধুর শ্রীরাম বৃন্দাবনে রাধারানী শ্রীচরণ। আজকে আমাদের গীতব্য বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলা। যদি তাই গৌর হরি হোক। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যিনি মীমাংসার মহামূর্তি, মহামূর্তি যিনি বেদান্তের ভরসা, বেদান্তের ভরসা নির্বিকল্প নিত্য নিরানজ ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে গিয়ে বললেন, মা গো আমায় কিছু খেতে দে, আমায় কিছু খেতে দে। মা কিছু খেতে দে মা। ভাগ্যবতী মা যশোমতী, যশোমতী যার কোলে দোলে জগতের পতি, সেই ভগবান কৃষ্ণকে কোলে নিলেন। আয় গোপাল আয় আমায় কোলে আয়, আমি তোকে সেবা দেব, আমি তোকে সেবা দেব। ওরে বসি এরো ও মায়েরো মায়েরো কোলে বসিয়া মায়ের কোলে এ গোপাল ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, দোলে রে গোপাল দোলে রে। আহা মরি মরে রে এ এ ও বসিয়াম মা এরো ওয়
মায়ের কোলে বসিয়া মায়ের কোলে এখন তো এই সমস্ত গান আর চলে না, কিন্তু একজন গাইতে বললো বলে গাইছি। অগণনী খেতে বুঝতে পারছেন, কীর্তন দিনে দিনে শেষ হতে চলেছে, আর হবে না। তে তো ও ও ও কথাটা বলি, এই যে গানখানা গাইছি, এই গানগুলো কিন্তু ক্যাসেট শুনে শেখা যায় না, এগুলো গুরুমুখী গান। এই গানগুলো শিখতে গেলে সময় নষ্ট করতে হয়, কিছু সময় দিতে হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যত দিন যাচ্ছে তখন এখন পদ পদাবলী তাল তালিয়া সব চলে যাচ্ছে। যাই হোক, যে যা পারে করে করুক, গে যাক, আমার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে কি জানেন, এখন বাড়িতে বাড়িতে সুগার পেশেন্ট খুঁজলে একটা পাবেন, আপনি পাবেন না? আরে হ্যাঁ কিনা বলবে? তাই বলবে তো। বলছি বাড়িতে বাড়িতে সুগার পেশেন্ট পাওয়া যাবে তো একটা করে খুঁজলে? তা সবার বাড়িতে সুগার পেশেন্ট আছে বলে কি মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে? আরে বলবে তো। সুগার সবার হচ্ছে, বাড়িতে বাড়িতে সবার সুগার প্রায় ধরতে গেলে, তাই বলে কি মিষ্টির দোকান বন্ধ হচ্ছে? তা কে কীর্তন শুনলো আর কে কীর্তন নাই বা শুনলো, তাই বলে কিন্তু বৈষ্ণব পদাবলী কীর্তন কিন্তু বন্ধ হচ্ছে না। এখনো পর্যন্ত আমাদের বসিরহাটে রামকৃষ্ণ বৈদ্য বেঁচে আছে, বুঝতে পারছে? তা যাই হোক, দেমায় আমায় ননি দে মা দেওয়া দেওয়া মায়ে ননি দেওয়া বলি দেমা দেমায় আমায় আমায় ননি দে মা বলি দেমা দেমায় আমায় ননি নদীতে মাগো দেখ না এই, দেখতে পাচ্ছিস না? দেখ না কত দেখতে পাচ্ছি, বেলা হলো আহা দেখ না। চেয়ে দেখ আরে দেখবি তো। দেখ না কত বেলা হলো শুধু কোলে নিলে হবে, শুধু কোলে নিলে হবে। আহা দেখ না দেখ না কত বেলা হলো মাগো। দেখ না দেখ না কত বেলা হলো আহা দেমা দে মায়া মায় ননি দে মায়া দেমা দেমা দে মায়া মায়ে ননি দে মা বলি দেমা দে মায়া মায় ননি দে মা দেমা দেমা আমায় ননি দে বলি দেমা দে মায়া মায় ননি দে মায়া দেমা দেমা আমায়
ননি দেওয়া আমার ক্ষুধায় ক্ষুধায় জঠর জ্বলে যায় মা ক্ষুধায় আয়ে খোদায় জঠর চলে যায় মা আহা ক্ষুধায় ক্ষুধায় জঠর জ্বলে যায় মা ক্ষুধায় আয়ে খোদায় জঠর জ্বলে যায় মা চলে যায় মা আয়া বসিয়া মা এ রো ব্যাপারটা হলো ছোট্ট করে গাইলাম, বুঝতে পারছেন? সময় কম তো, কেন আপনারা তো সবাই জানেন গোয়াল ধরের কাজ গরুতে খায় না। হ্যাঁ, আমার পরে অনেক দামি দামি শিল্পী আছে, আপনারা তার কীর্তন শুনবেন, যার জন্য একটা সময় নির্ধারিত করা আছে। সেই সময়টা পার হয়ে গেলে আমি অপরাধী হয়ে যাব, তার জন্য ওই সময়ের মধ্যে আমার সব কিছু করতে হবে। যে আমার সঙ্গে ডান ধারে বাজাচ্ছে আমার ভাই, হ্যাঁ, এও খুব কষ্ট করে আমরা দুজন একসঙ্গে গান বাজনা আমরা শিখেছি, কিন্তু আজকে আপনাদের বাজনাটা শোনাবার সময় পেলাম না। যদি আবার কোনোদিন কাঠিহাটে বাজারে দেখা টাকা হয় সেদিনকে একটু শুনিয়ে দেব, বুঝতে পারছেন তো? নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। উনি যে পর্যন্ত শুনিয়েছেন আমি সন্তুষ্ট। এর পরের দিন আমি বড় দুটোই গান শুনতে চাইবো, ওনার সাথে যদি কোনোদিন সাক্ষাৎ হয়। হরে কৃষ্ণ। বড় দুটো কি গান নয়, এই গোষ্ঠ গানে একখানা বড় গান আছে, 44 মাত্রা বড় শশী শেখর গান। হ্যাঁ, এখানে যে কীর্তন বোঝে না তা বলবো না, কেন কাটিয়াহাট অঞ্চলে আমি যখন 7-8 বছর আমার বয়স, আমি তখন থেকে কীর্তন করতাম, আমার দিদির সঙ্গে দোহার করতাম। হ্যাঁ, এখানে অনেক মহান মহান ব্যক্তি আছে কীর্তনের, যাই হোক দরকার নেই। আমার সামনে একজন আমার শ্রদ্ধেয় দিদি বসে আছেন, উনি একজন বড় কীর্তনিয়া, আমি ওনার চরণেও প্রণাম করি। হ্যাঁ, তা যাই হোক, এখন দেখবেন সাধ্য বা যে সমস্ত চকচকে মাল সেগুলো বেশি চলে। হ্যাঁ, যেগুলো দেখতে ভালো না সে মাল চলে না, বুঝতে পারছেন? এখন দিন তো এই পড়ে গেছে, তা যাই হোক দরকার নেই, আমরা পালার দিকে এগিয়ে যাই। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে সিদা মেলনিতে হেন কালে সীতাম এলো নিতে। আস্তে আস্তে বলছে, আপনি কিছু বলছেন আমাকে? এই আপনি কিছু বলছেন? এই দাঁড়া 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 দাঁড়া, আমি আরে ওরে বাবা দাঁড়া না, বলছি কিছু বলছেন আপনি? আমি বেশিক্ষণ কীর্তন করবো না, ঠিক 2টো পর্যন্ত করবো। ওখানে দাঁড়িয়ে ওরকম করছেন কেন? তুই বস না, তুই বস না, আগে মারামারি আমার পর্যন্ত হোক, তারপরে তুই যাবি তো। ও তুই আমার ভাই ভাই, আরে বুকি ও বলছে দাদার গায়ে যদি মারে আমি ভাই হয়ে কি যাবো না? ওইদিকে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কি বলা বলি করছেন আপনি? পিছন দিকে কিন্তু কেউ না মা, পিছন দিকে দেখলে পাবেন না। নন্দরাজার বাড়ি বৃন্দাবনে যারা গেছেন, চারিদিকে ঝুলন্ত বারান্দা, দোতলার উপরে ঝুলন্ত বারান্দায় আমার মা যশোমতী গোপালকে, এই চুপ কর না তুই, তোর জ্বালায় মরণ হয়ে যাবে আমার। আস্তে, ঝুলন্ত বারান্দায় বসে আমার ভাগ্যবতী মা যশোমতী গোপালকে সেবা দিচ্ছে, মাখন সেবা দিচ্ছে, ক্ষীর সেবা দিচ্ছে। হ্যাঁ গো, যদি কোনো ছেলে, আস্তে, যদি কোনো ছেলে মা সকালবেলায় ভালো ভালো খাবার দেয়, সে কি আর মায়ের খাবার রেখে দিয়ে আর ওই বাছুর গরু বাছুর নিয়ে কি গোচারণে যাবে? কি করবে? ও ডিডি খেলবে। হ্যাঁ, তখন ছিল না। আস্তে, মা যশোমতী গোপালকে আস্তে মা যশোমতী গোপালকে সেবা দিচ্ছে। হ্যাঁ গো, আর মা যশোমতী গোপালকে কোলে নিয়ে দোল দেয়। হ্যাঁ, আর নিচে দাঁড়িয়ে ওই যে বলছি না আঙুলটা ঘুরি ঘুরি কি যেন বলা বলি করছে, নিচে দাঁড়িয়েছে একজন, কে? শ্রীদাম দাদা। শ্রীদাম গো,
সিধা মেছে কি বলছে জানো? কানাই তুই কি গোঠে যাবি না ভাই? তুই কি গোঠে যাবি না ভাই? আহা তুই কি গোঠে যাবি না ভাই? তুই কি কোঠে যাবি না ভাই? তুই কি গোঠে যাবি না